হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমার ঠান্ডা লেগে যাচ্ছে। সো ভালো আছে, কিন্তু এখন তোমরা দেখতেই পেলে যে মেয়েকে পড়াতে বসেছিলাম, কিন্তু ওর পড়া হয়ে গেল। তোমার পেন তো আমি নিইনি। তো যাই হোক, এখন গুছাবো ঘর, নিজের রুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আর জানলাগুলো দেখো খুলে দিয়েছি, যেহেতু হালকা হালকা গরম লাগছে, তো সেই জন্যে জানলাগুলোকে খুলে দিয়েছি। আর পেন ওই দেখো, এখন বিছানাপত্রগুলো, তারপর জামা কাপড়গুলো সমস্ত কিছু গোটাগাটা করতে হবে। তারপর দেখি, চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আমার ডেলি লাইফস্টাইল অ্যান্ড মানে প্রত্যেক দিন কী কাজকর্ম করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো চলো, রোজই শেয়ার করি, তো আজও সেই রকমই কিছু, তো দেখতে থাকো। মেয়েকে পড়াতে বসেছিলাম, তার মধ্যে মেয়ে বলছে যে ভিডিওটা বন্ধ করো। মানে এখন না, একটু পরই আর কি। ও বলছে যে মা ভিডিওটা বন্ধ করো, নয়তো পড়বো না। কারণ ও কিন্তু ভিডিও করতে এতটাও পছন্দ ও করে না। কারণ অনেক সময় দেখেছি ভিডিও করা, ছবি তোলা ও অতটাও পছন্দ করে না যতটা আমি পছন্দ করি। ও সেম ওর বাবার মতো, কারণ ওর বাবাও তাই। ও ভিডিও করতেও পছন্দ করে না, এমনকি ছবি তুলতে এইসব করতে পছন্দ করে না। তাই আমারও ভুল হয়েছে যে পড়ানোর সময় ভিডিওটা চালু করে দেওয়া, আমারও ভুল হয়েছে। তাই মেয়ের কাছে এটা একটা শিক্ষার মতো হয়ে গেল। কি আর করব, বন্ধ করে দিলাম। যখন মেয়ে বলেছে, আর সত্যিই তো ও পড়াশোনা করছে, সেটা তো ভিডিও করে দেখানোর কিছু নেই। তবুও মানে ভাবলাম যে চলো তোমার সাথে একটু ক্লিপ শেয়ার করি, যেটা মেয়ে পড়াশোনা করছে। মানে খুব ভালো লাগছে আর কি যে ও পড়াশোনা করছে। ও পড়াশোনা করতে বসেই না, পড়তে বসলেই কান্নাকাটি শুরু করে দেয়। এত ছোট বয়স, মানে কি বলবো, ও তবুও একটু প্র্যাকটিসের দরকার আছে। তো তাই ওকে নিয়ে একটু একটু বসানো। তো এখন থেকে অতটা চাপ না দেওয়া ঠিক। কিন্তু কি আর করবো বলো, একটু তো কালচার রাখতেই হবে, নয়তো একদমই বসবে না, কথা তো শোনেই না ও। তো যাই হোক, সেই জন্য একটু পড়াশোনা করলো। অনেক কান্নাকাটি করার পর ভালোভাবে ওকে মানিয়ে তখন পড়াশোনা করলো। ওকে মারধর তো করা হয় না, তবুও কিন্তু পড়তে চায় না। আর এখানে জামা কাপড় গুলো গুটিয়ে নিচ্ছি, কারণ রোজকার রোজকার জামা কাপড় পরে থাকে আমার এক কোনাতে। তো সেগুলো তো মানে আমার আবার কাঁচা কাঁচাতে মিশিয়ে যায়, কারণ মেয়ের সাথে গুলিয়ে যায় জামা কাপড় গুলো। তাই আমি মেয়ের জামা কাপড় গুলো শুকে দেখি যে এগুলো কাঁচা না আকাচা, তবেই বুঝতে পারি। আর আমাদের জামা কাপড় গুলো আমরা বুঝে নিই, কারণ আমাদের গুলো মানে কাঁচায় থাকে, আকাচা গুলো সমস্ত কিছু বের করে রাখি। তো এখানে দেখো, আমি এখানে ভরছি। তো ভাবছি এই রুমটাকে একটু চেঞ্জ করব। কিভাবে রুমটাকে একটু চেঞ্জ বলতে, আলমারি যেটা আছে আমাদের দেখেছো, সেটাকে একটু ঘুরিয়ে দেবো। কারণ শুনলাম নাকি আলমারি দরজার মুখোমুখি রাখতে নেই। তাই আলমারিটাকে চেঞ্জ করলে আরো একটা কিছু করা যেতে পারে নাকি সেটা ভাববো। আর আমার রুমটার এমন অবস্থা, ইচ্ছা ছিল একটা ফ্রিজ নেওয়ার, কিন্তু কি বলতো, ফ্রিজ একটা সোফা নেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু আমার রুমটা এত ভরাট হয়ে গেছে, এত গোজা হয়ে গেছে রুমটা, গোজাই বলবো। তো সেই রুমের মধ্যে আর হয়তো কিছু অ্যালাউ করতে দেবে না বল। কারণ একটা ইচ্ছে ছিল যে একটা ফ্রিজ নেওয়ার খুব। এই তো এখানে আছে। এটা হচ্ছে আমার মেয়ের সোনামা, দেখো কি অবস্থা করেছে এটা। ও যখন একদমই ছোট ছিল, তখন ওর মামার বাড়িতে কিনে দেওয়া হয়েছিল ওকে। তো ও এখন সোনামাটাকে মানে একটু বড় হয়েছে, তো সোনামাটাকে যাতা করে দিয়েছে। তো চলো, স্নান হয়ে গেছে, এখন যাবো নিচে, রান্না বান্না আছে। চলো দেখাই যাক। ভুলে গেছিলাম যে আমি আমার মাইকগুলোকে চার্জে দিয়েছি, কিন্তু সুইচটা অফ করতে ভুলে গেছি, কারণ এক্ষুনি বাস্ট হয়ে যায়, কী হবে। যাই হোক, চলো। এটা প্রাপ্তির খেলাপাতি। এই দেখো দেখো, লেহেঙ্গা পরেছে সকাল সকাল। চলো আস্তে আস্তে। কোথায় যাচ্ছ? বসেছ সব সময় তো এটাই। এখানে হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে মানে ডাল হয়ে গেছে। এদিকে লাখির জন্য যে ঝোলটা বানানো হয়, আজকে ডাল, ডিম আর আলু দিয়ে ওর তরকারিটা হচ্ছে, মানে সিদ্ধটা হচ্ছে। আজকে তার সোমবার, তাই
এই যে এই রুটিটা এনে দিয়েছে মা, তো এটাই খাচ্ছিলাম। তো খেতে ইচ্ছা করছে না, আর চা তো একদম আর ভালোও লাগছে না। তো যাই হোক, এখানে ভাতটা হয়ে গেছে। আর এখানে এই যে আলু সিদ্ধর জন্য কেটে রাখা আছে। তো দেখি কি করবো। আর সন্ধ্যের সময়তে বরের খেতে মনে হয়েছে বুলুনি, যেহেতু আজ সোমবার, তো তার জন্যে ওর মনে হয়েছে যে চলো গুলুনি করো, মানে পিঠের মতো যেটা ময়দা হয়। তার জন্য দেখো আমি ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি ওর জন্য বানাতে। শুধু ও খাবে না, আমিও খাবো একটু একটু করে, মানে একটু একটু করে সবাইকে দেবো, আর আমিও খাবো। চা দিয়ে বেশ ভালোই লাগে খেতে, তাই আমিও চলে এলাম এই জিনিসটা বানানোর জন্য। পুরো মনে হচ্ছে পিঠে। আর এই যে এই তাওয়াটাতে না খুব সুন্দর হয়, ছোট্ট ছোট্ট গোল গোল। আর বুঝতেই পারছো আমার কথা শুনে আমি ঘুম থেকে উঠেই জাস্ট নেমে গেছি, কারণ দেরি হয় করতে। দেখো এবার पैराडाइज बिरयानी जो है वो इंडिया লে তাকাও, 1950 লজ্জা পেয়ে কোনো লাভ নেই। बिरयानी है সমস্ত ভয়েস না ই করতে হবে, ওভার দিতে হবে। কি গো, ও এখানে দেখো আমার চশমাটা পড়ে আছে। আর ভিডিও করতে প্রচুর পরিমাণে লজ্জা পাই, কিন্তু যাই হোক আমারও একটু লজ্জা পাই। কিন্তু তবু ওকে নিয়ে তো ভিডিও করতেই হবে, যেহেতু আমি ভিডিও লাইনে আছি তখন তো একটু একটু ভিডিও ওকে নিয়েও করতে হবে। তাই ও এটাই বলছে যে সব সময়তে যে ক্যামেরার দিকে তাকাতে হবে তার তো কোনো মানে নেই। যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, চলো টাটা।